রায়গঞ্জে যুবককে রোহিঙ্গা সম্বোধন করে মারধরের অভিযোগ চাঞ্চল্য স্টেশনে। রায়গঞ্জ স্টেশনে জিআরপি কর্মীদের সঙ্গে এক যুবকের বচসা ও হাতাহাতি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, যুবককে লকআপে নিয়ে বেধড়ক মারধর করেছে পুলিশ। আহত যুবক প্রেম আনন্দ মেহতা দাবি করেছেন তিনি ভারতীয় সেনার কর্মী। রায়গঞ্জের লক্ষণিয়া এলাকার বাসিন্দা প্রেমানন্দ বর্তমানে তামিলনাড়ুতে কর্মরত এবং সম্প্রতি ছুটিতে বাড়ি ফিরেছেন। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে রায়গঞ্জ স্টেশনে আসেন তিনি। মা, দিদি ও ভাইজিকে ট্রেনে উঠিয়ে দেওয়ার পর একটি ব্যাগ প্ল্যাটফর্মে রয়ে যায়। প্রেমানন্দের দাবি, সেই ব্যাগটি মাকে দেখানোর সময় কয়েকজন জিআরপি কর্মী তাকে রোহিঙ্গা বলে কটূক্তি করেন। প্রতিবাদ করতেই বচসা শুরু হয়, যা মুহূর্তেই হাতাহাতিতে রূপ নেয়। এরপর তাকে লকআপে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকে মোবাইলে ভিডিও রেকর্ড করেন। অভিযোগের বিষয়ে জানতে ডালখোলা জিআরপি এস এর আইসি রাকেশ গুপ্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। প্রকাশ্য দিবালোকে স্টেশনের মতো ব্যস্ত জায়গায় এই ধরনের ঘটনা যাত্রী নিরাপত্তা ও পুলিশি আচরণ দুই নিয়েই প্রশ্ন তুলেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমার নাম নায়ক প্রেমানন্দ মেহতো। একটা আমি ইন্ডিয়ান আর্মি ক্লার্কে আছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রায়গঞ্জ লক্ষণিয়া। আচ্ছা, কি হয়েছিল আজকে এখানে? আজকে আমার মা আর আমার দুটো দিদি একটা ভাজিকে ছাড়তে আসছিলাম। 4টা বাচ্চা ছিল ওনার সঙ্গে। কোথায় যাবে ওরা? যাবে সোনালি। আচ্ছা, নানির বাড়ি। আচ্ছা, তো ওখানে ছাড়তে আসলাম। গাড়িটা একটু লেট ছিল, 11টার সময় আসলো। তো আমি গাড়িটা চড়ালাম। সবাইকে চড়ানোর পরে উনি গাড়ি ছাড়িয়ে দিল। চড়ালাম, একটু ভিড় ছিল গাড়িটা, তো চড়াতে গাড়ি ছাড়লো। আমি আসলাম বাইরে, ব্যাগটা আমি যেখানে রাখছিলাম, মা ব্যাগটা ছিল না। তারপরে এই ব্যাগটা দেখাতে গিয়ে দেখাচ্ছিলাম। তারপর উনি জোর করে বললো, কে আছে তুমি, রোহিঙ্গা নাকি? ধরো করে মারতে স্টার্ট করলো। কে মারলো আপনাকে? রাজু রয়, একটা সুরজিৎ ঘোষ, আরপিএফ। আচ্ছা, এটা কি আরপিএফ? লুকায় আছে। এটা কি আরপিএফ না জিআরপি? জিআরপি থানা, এটা রেলওয়ে পুলিশ। মানে আপনাকে অভিযোগটা কার বিরুদ্ধে, জিআরপি না আরপিএফ? আরে ভাই, এখানে যারা আছে এখানে থানায় আছে, ওরাই আরপিএফ। আচ্ছা, কেন মারলো কেন আপনাকে? ওই যে রোহিঙ্গা বলে, কে আছে তুমি, কি করছো এখানে? আমি বললাম আমি একটা সে আর্মি মানুষ। এই যে বলার পরে তাও বলছি, তুই আমি আর্মি মানুষ হলে কি রোহিঙ্গা? গাড়ি বাস করে দিব, মারতে স্টার্ট করে দিল। দুই ধর মারার পরে এখানে আসে মারলো আমাকে, লাঠি দিয়ে মারলো এখানে। আর এসে কি বলে বন্দুক দিয়ে মারলো। লকআপে বন্ধ করে মারলো, লকআপে বন্ধ করলো। কাউকে ইনফর্ম করলো না। আই কার্ড চাইলে, আই কার্ড বললাম আই কার্ড নাই আমার কাছে, বাড়িতে আছে। আপনার পোস্টিং কোথায়? পোস্টিং হচ্ছে আমার এই যে তামিলনাড়ু, কোয়েম্বাতুর, সুলুরে। কবে এসছেন বাড়িতে? আমি আসছি 28 তারিখে। আচ্ছা, আজকে কাকে ট্রেনে তুলতে আসছিলেন? মা, হ্যাঁ, দিদিকে আর একটা ভাঞ্জিকে। আপনার মায়ের নাম? মায়ের নাম দ্রৌপদী দেবী। আর বাকি যারা আছে তাদের নাম? দিদি, সে দিদির নাম হচ্ছে হীরা দেবী, একটা হচ্ছে মুন্নি দেবী, আর একটা হচ্ছে কাঞ্চন দেবী। আচ্ছা, মানে দুই দিদি ছিল সঙ্গে আর কি? হ্যাঁ, দুটো দিদি ছিল। আচ্ছা, ওদেরকে ট্রেনে ওঠানোর পরেই গন্ডগোলটা হয়েছে? এখন আপনি কি করবেন? এখন আমি কেস করব, কোর্টে যাব, মেডিকেল করাবো। আমাকে এরকম কেন করা হয়েছে? একটা আর্মি মানুষ কিভাবে মারা হলো? প্রশাসন একটা জবাব দুক আমাকে। দাদা, আপনার নাম এবং ডেজিগনেশন? অ্যাকচুয়াল সাব ইন্সপেক্টর অফ পুলিশ, মানে আমি ইনচার্জ অফ জিআরপি। আচ্ছা, একজন মানে সেনাকর্মী অভিযোগ করেছেন যে আজকে যখন ওনার আত্মীয়দের ট্রেনে ওঠাতে এসেছিলেন তখন জিআরপির লোকজন নাকি ওনাদেরকে মারধর করে এবং ভিতরে মানে ঘরে ঢুকিয়ে নিয়ে মারধর করে, লকআপে ঢোকায় এবং গালাগালি করে, আজে বাজে কথা বলে, রোহিঙ্গা বলা হয়েছে বলে অভিযোগ। ওদেরকে রোহিঙ্গা তকমা দিয়ে মারধর করছে। মানে ঠিক ঘটনাটা কি ঘটেছিল স্যার? এরকম কিছু না, রানিং ট্রেনে ও উঠতে চাচ্ছিল। হ্যাঁ, তার নাম তো আমি জানি, উঠতে চাচ্ছিল। তো রানিং ট্রেনে আমার এফ অফিসার তাকে সতর্ক করছিল, ভাই রানিং ট্রেন উঠিস না, টোটি যাবে, ঘটনা হবে। তখন ও আঙুল দেখিয়ে পুরো মানে গালাগালি করে, মা বাবা নামে সৃষ্টি করে। কাকে গালাগালি করে? ওই অফিসারকে এবং ফোর্সকে। আচ্ছা, সেই সময় তারা বলে সতর্ক করে যে উঠিস না। ও বারবার উঠতে বলছে, আমাকে চিনিস, আমাকে জানিস, এই বলে। তারপরে এখানে ওকে আমার ফোর্স সবাই মিলে নিয়ে আসে। এই তো গল্প। তো উনি একটা অভিযোগ করছেন যে ওনাকে নাকি মারধর করা হয়েছে। কোনো মারধর, কোনো গল্প। আপনাদের উপরে কোনো আক্রমণ হয়েছে বা কিছু? যেটা হয়, নিয়ে আসতে গেলে একটু ধাক্কাধাক্কি হয়, ওরা ধাক্কা দিচ্ছিল আর কি। তো আপনারা কি ওনার বিরুদ্ধে কোনো মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো আইনি কোনো পদক্ষেপ করবেন? সেটা হলে ইয়ে করে করতে হবে। মানে আপনার কি ঘটনা তদন্ত শুরু করেছে? হ্যাঁ, তদন্ত তো চলছেই। আজকে
আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।